ফরিদপুরের আব্দুর রাজ্জাক 4 মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে রিকশা চালান ঢাকায়। প্রতিদিন আয়ের টাকা পাঠালেই আগুন জ্বলে বাড়ির চুলোয়, মুখে ভাত ওঠে পরিবারের সদস্যদের। তবে কোটা আন্দোলনে থেমে গেছে রাজ্জাকের আয়ের পথ। রাস্তা অবরোধ থাকায় বসেই দিন কেটেছে অসহায় এই বাবার। আন্দোলনের কারণে আয়ের সাথে থমকে গেছে পরিবারের জীবিকাও। 4টা মেয়ে লেখাপড়া করতেছে, যেমন শিক্ষার আলো জন্য তারা কষ্ট করতেছে খুব। আমি এখানে মনে করেন যেরকম না খেয়ে আছি, তারাও বাড়িতে ওই ব্যবস্থায় থাকবে। তাছাড়া আমার কোনো ব্যবস্থা নেই। এটা আমার খুব খিদা বারণ করার মতো কোনো জিনিস এখানে নাই। এই অবস্থায় আছি, বাড়ি এই অবস্থা থাকবে, তাছাড়া কী করবো। আব্দুর রাজ্জাকের মতো মোতাহার হোসেনের গল্পটা একই। 3 ছেলেমেয়ের পড়াশোনার খরচ, ব্যাংকের কিস্তি ও সংসারের খরচ নিত্যদিনের সংগ্রাম। তবে সেই সংগ্রাম হার মেনেছে শিক্ষার্থী ও সরকারের মধ্যকার অমীমাংসিত ইস্যুতে। নিজেও যেমন খাননি 50 ঊর্ধ্ব মোতাহার, তেমনি পরিবারও না খেয়ে দিন কাটাবে তার। আজকে যা কামাই করতাম মনে করেন এখানে বসে শেষ। কেন এখানে 5টা ঘন্টা বসে দিছি। আমারও ছেলে মেয়ে আছে, আমার রোজগার দিয়ে সব কিছু হয়। আমি এইখানে দিন গেলে রোজগার যা করি তা দিয়ে আমার সংসার চলে, চুলা জ্বালায়। আমার কোনো দ্বিতীয় প্রসেস নাই। সরকার নিলেই তো আমাদের ভালো। আমারও বাচ্চা আছে, আমারও যদি একদিন সেই বাচ্চা আমার চাকরি করতে যাইতে পারে তাহলে আমার খুশি না। রাজ্জাক ও মোতাহারের মতো এমন হাজারো রিকশা চালকের অবস্থা কি? কোটা বাতিলের দাবিতে সারা বাংলা ব্লকের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। থেমে যায় যান্ত্রিক শহর ঢাকা। আন্দোলনে থমকে যায় খেটে খাওয়া মানুষের জীবিকা। ঠাড়া ভরা রোদের ভিতরে 4:30টা পর্যন্ত বইয়েছি, তারপরে কত কোনো দিন ছাড়বো এটা কোনো নিষেধ নেই। আপনি চান প্যাডের বইয়ের চোটে প্যাডের ওই পেটটা ধরলে কী করবো? না খেয়ে থাকবো না, টাকা বাড়ি তাহলে আজ দিনে 1,000 টাকা ইনকাম করতাম। আরও গাড়ি জমা, গাড়ি না তাহলে গাড়ি জমা দিব করতে নেই বলুন। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রায় 7 ঘন্টা অবরোধ করে রাখে সায়েন্স ল্যাব এলাকা। গাবতলীর সাথে যোগাযোগ বন্ধ হয় গুলিস্তান সহ দক্ষিণের। দুই দিকে লাখো যানবাহনের সারিতে ব্লক হয় ঢাকা। শ্রমিক, কুলি, মজুর সবার ছেলে যেন চাকরির ক্ষেত্রে স্বাধীন এবং সমান সমতা পায়, সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি। কোটার একটা মনে হয় যে একটা ছড়াছড়ি আর কি, মনে হচ্ছে কোটারই দেশ এটা। আমরা কখনো বলি যে বাতিল চাই একেবারে, কারণ যদি আমরা যে বাতিল যেতাম তাহলে আমাদের নাম হতো কি যে কোটা ক্যান্সেল মুভমেন্ট। কিন্তু আমরা কিন্তু কখনো কোটা ক্যান্সেল মুভমেন্ট বলিনি। আমরা সেই 2018 সাল থেকেই বলে আসছি যে কোটা রিফরমেশন মুভমেন্ট। যারা মুক্তিযোদ্ধার কোটা আছে, পোষ্য কোটা আছে, তারা সবাই চাকরি পাচ্ছে, কিন্তু দিন শেষে আমরা 4 বছর বাবা মার টাকা খরচ করে কৃষক পরিবারের সন্তান আমরা, তো বাবার কষ্ট টাকাটা বৃথা যায়। পড়াশোনা করে কোঠার কারণে আমরা চাকরি পাই না ভাই। আমরা যারা সাধারণ জনগণ, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, রিকশাওয়ালার ছেলে, তো আমাদের কিন্তু সেরকম মূল্যায়ন করা হচ্ছে না। মাত্র 44%। এত বড় একটা জনগোষ্ঠীর জন্য 44% এটা আসলে মানার যোগ্য না। আজকে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বেগবান হয়ে উঠেছে, সেটিকে ইনশাল্লাহ আমরা আরো বড় করে তুলব। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দেয় শাহবাগ ও বাংলা মোটর এলাকা। এতে বিপাকে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রী ও শ্রমিকরা। ঘন্টার পর ঘন্টা বসে থেকে গন্তব্য ধরার জন্য হাঁটাই অবলম্বন হয় অনেকের। কোন এলাকা থেকে হেঁটে আসতেছেন? আমি হাইটে আসতেছি এই যে শাহবাগ থেকে। শাহবাগ থেকে কি ওইদিকে কি পরিস্থিতি? ওইখানে পুরো জ্যাম, গাড়ি চলেই না। তাড়াতাড়ি মীমাংসা করুক, মানুষের জনগণের কষ্ট দূর হোক। আমরা জনগণের কষ্ট চাই না। আর একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে পাস করবো, এরা যদি পাস করতে করতে মেয়ের জায়গা তো চাকরি করবো কবে? আসলে কোটা বাতিলের জন্য সাধারণ জনগণের বাসের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করতেছে। ছোট বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায়, এটা দায়ভার কে নেবে? যেখানে আন্দোলন করে সেখানে যে করুক। হাজার মানুষের জীবিকা থমকে থাকলেও নিজেদের মেধার অধিকার লড়াইয়ে রাজপথে লড়ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি 18-র পরিপত্র পুনর্বহাল হোক, বাতিল হোক কোটা প্রথা, সমতার মধ্য দিয়ে চাকুরির লড়াইয়ে টিকে থাকুক সবাই। রাজু আহমেদ, বার্তা 24।